সেকেন্ড টাইমের মতো যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম, সেই দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টিময় একটা দিন। মানে রাতেও এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল না, সকালে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল এবং যে পরিমাণে হ্যাসেল পোহাতে হয়েছিল আমাকে। যাই হোক, সব চেকিং কমপ্লিট করে ইমিগ্রেশন কমপ্লিট করে একটু লাউঞ্জে চলে গেলাম কিছু খেয়ে নেওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট তো করি নেই, সেজন্য কিছু হালকা পাতলা কিছু খেয়ে নেওয়ার জন্য একটু লাউঞ্জে চলে গেলাম। এই তো আমি একটু লাউঞ্জের মেনুগুলো দেখাই দিলাম যে কী কী মেনু ছিল সেদিন লাউঞ্জে। খাবার দাবার শেষ করে গেটের দিকে চলে গেলাম। এই তো ইমিরেটসে একটা ফ্লাইট, আর এটা ছিল আমার ফ্লাইট। বরাবরের মতো আমার সিটটা ছিল ওয়ান সাইড সিট। আর প্লেনের মধ্যে ওঠার পরে সবাই সিট নিয়ে যার যার সিটে বসার জন্য এত পরিমাণে তাড়াহুড়ো করতেছিল, যাই হোক সেটা আর দেখাইলাম না। তারপর ঠিক সময় মতো বিমানটা ছেড়ে দিল, এবং এই যে ছাড়ছে বিমান এবং আবার যে ল্যান্ডিং করবে, এই যে মুহূর্তটা, এটা যে কতটা ভয় লাগে বা কতটা বুকের মধ্যে ধপ করে ওঠে, এটা বোঝানোর মতো না। কারণ এই পর্যন্ত আমি অনেকবার ইন্টারন্যাশনাল ফ্লাইট ট্যুর দিয়েছি, কিন্তু এত পরিমাণে ভয় লাগে যা এখন পর্যন্ত কাটাইতে পারি নাই। আচ্ছা, যাই হোক, সবশেষে বিমানটা যখন আকাশে উড়ে এই যে কিছু দৃশ্য দেখা যায় বিমান থেকে, এটা যে কতটা সুন্দর লাগে দেখতে, যা বলে বোঝানোর মতো না। মনে হয় যে আল্লাহ এত সুন্দর সৃষ্টি কিভাবে সম্ভব। আরো বেশি ভালো লাগে এত উপর থেকে আমাদের এই পৃথিবীটাকে দেখার জন্য, মানে এত ছোট ছোট সব কিছু দেখাই দেখতে খুবই ভালোই লাগে। আচ্ছা, যাই হোক, দেখতে দেখতে থাইল্যান্ডের প্রায় কাছাকাছি চলে আসলাম। এই যে দেখতে দেখতে থাইল্যান্ড এয়ারপোর্টে চলে আসলাম। ইভেন এই যে এখানে কতগুলো থাই এয়ারলাইন্স কত সুন্দরভাবে সাজানো আছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, এবং এগুলো কোথাও না কোথাও যাবে। আর সবশেষে বলা যায় যে এই যে আমরা যখন ল্যান্ডিং করতেছি, এই যে মুহূর্তটা এখানে যে ক্যামেরাটা ধরে রাখবো, এটাই খুবই অসাধ্য হয়ে যাচ্ছে আমার পক্ষে। এই যে এটা হচ্ছে ইমিরেটসের 2 তলা বিমান, মানে এখানে 2টি ফ্লোর আছে। কিভাবে সম্ভব একটা বিমানের পক্ষে 2টা ফ্লোর করা? আমি যদি কখনো এই ইমিরেটসের 2 তলা ফ্লাইটে উঠি নাই, কিন্তু ইনশাল্লাহ কোনোদিন উঠবো। দেখতে দেখতে ফ্লাইট থেকে নেমে গেলাম, এবং একদম টার্মিনালের একদম শেষ সীমানায় নামছি, যার কারণে নাকি অনেকটা দূর হেঁটে 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 যাইতে হবে সেই ইমিগ্রেশনের জন্য। ইভেন হচ্ছে যে চেকিং থাকে সেই চেকিং কমপ্লিটের জন্য। আর থাইল্যান্ড এয়ারপোর্টে হচ্ছে মানে খুব কম কাজই হচ্ছে মানুষ দ্বারা করানো হয়, বেশিরভাগ কাজই রোবট দ্বারা করা হয়। আর হচ্ছে এখানে আমি সবকিছু শেষ করে, সব চেকিং টেকিং শেষ করে আমার বাস বা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতে করতে ভাবলাম যে দেখি এই এয়ারপোর্টের ভিতরে একটা ফুড কোর্ট আছে, এখানে কি কি খাবার পাওয়া যায়। সেই ফুড কোর্টে ঢুকে গেলাম। ফুড কোর্টে ঘোরাঘুরি করতে করতে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর এই তো বাসে উঠে গেলাম। থাইল্যান্ড থেকে যেহেতু পাতায়া যাব, পাতায়া যাওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে বাস। ফ্লাইটেও যাওয়া যায়, কিন্তু আমি ফ্লাইটটা অ্যাভয়েড করছি। এমনিতে এতক্ষণ জার্নি করে আসলাম, আবার যদি আমি যাই বোরিং ফিল করবো, সেজন্য আমি বাস বুক করছি এই কারণে যে হচ্ছে দেখতে দেখতে আশেপাশে সব দৃশ্য দেখতে দেখতে যাব। এবং থাইল্যান্ডে এত সুন্দর সুন্দর মানে জায়গা আছে যা হচ্ছে দেখতেও খুবই ভালো লাগে। এই যে গাড়িটা এত স্পিডে চলতেছে, দেখতেও অনেকটা ভয় লাগে যে হচ্ছে এত স্পিডে কোনো গাড়িতে আমি আসি। আমার দেশে তো এত স্পিডে কখনোই কোনো গাড়ি চলে না, আর এত হাই কোয়ালিটির সম্পূর্ণ বাস এটা তো মানে ধরাই যায় না। আর এই যে বাস থেকে নামবে, সেজন্য হচ্ছে সেই দেশের সরকার এত সুন্দর একটা গাছ দিয়ে কি বলে এটাকে, এটা এত সুন্দর একটা ভাবে করে রাখছে যে দেখতে অনেক সুন্দর লাগতেছে। যে কোনো দর্শনার্থী দেখলেও তাদের কাছেও আরো বেশি সুন্দর লাগবে। এই যে এখানে অনেক বিশাল পরিমাণে জায়গা নিয়ে মানুষ মাছ চাষ করে, মানে এত সুন্দর করে মাছ চাষ করে যা মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাসে আমার সামনের সিটে এত সুন্দর একটা ফরেনার বেবি, মানে এত সুন্দর করে খেলা করতেছিল পাশে একটা বাংলাদেশি মানুষের সাথে, দেখতেও খুব ভালো লাগতেছিল। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসে উঠলাম, প্রায় সন্ধ্যা পড়বে এরকম সময়ে, এবং এই যে এখন প্রায় সন্ধ্যা পড়ে যাচ্ছে এরকম, আর বাস থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যা বলার বাইরে। আচ্ছা, বাস থেকে নেমে বাস তো টার্মিনাল পর্যন্ত রেখে গেল আমাকে। তারপর বাস থেকে নেমে একটা ওইখানে তো উবার নাই, ওখানে গ্রাব ইউজ করা যায়, তো গ্রাবে একটা ট্যাক্সি বুক করে নিলাম। আর হচ্ছে দেখতে দেখতে ট্যাক্সি দিয়ে আশেপাশে সব দৃশ্য দেখতে দেখতে হোটেলে চলে গেলাম। এই তো দ্যাটস ইট।